হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা বাগচি বাজার, নালিকুল বাগচি বাজারে চলে এসেছি। বাগচি বাজারে চলো এক্ষুনি দেখতে হবে, কারণ দারুণ করেছে থিমটা। ঠিক আছে, তো এটা হচ্ছে নালিকুল বাগচি বাজারে একদম সব থেকে সর্বশ্রেষ্ঠ যেটা চপের দোকান, সেই চপের দোকানের সামনেই আছে। ঠিক আছে, আর এটা একদম 12 নম্বর রোড আছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ফাস্ট তাড়াতাড়ি আসো, দেখতে পারো দেখার আছে, তাড়াতাড়ি আসো, ফাস্ট আসো। এটা অ্যাকচুয়াল থিমটা হচ্ছে রহস্যময় পিরামিড। একদম আমরা মোটামুটি করার চেষ্টা করেছি। ওই পিরামিডের ভিতরে যা থাকে, পিরামিডের মমি, তারপর তোমার আদার সব জিনিস, তাদের কথা, তাদের আচার অনুষ্ঠান, সব আমাদের দেয়ালেতে আছে। আর এইগুলো হচ্ছে পিরামিডের যে আছে, সেই দেয়ালে সাঁটা থাকে, সেই রকমই এখানে মানে একটা রহস্যময় ঐতিহ্য তুলে ধরেছেন আপনারা, তাই তো? তাই তো। আর এটা অ্যাকচুয়ালি কোথায় আমাদের? এটা মিশরের পিরামিড। মিশরের পিরামিড নীল নদের তীরে অবস্থিত, কিন্তু এখানে তো নীল নদ পাওয়া যায়নি, নীল আকাশের নিচে আমরা করেছি। এটা সুন্দর হয়েছে আপনাদের এইটা। ঠিক আছে, আর এটা আপনাদের জায়গাটা কোথায় আছে? আমাদের জায়গাটা হচ্ছে বাগচি বাজার, নালিকুল বাগচি বাজার, নালিকুল বাগচি বাজার। সার্বজনীন পূজা কমিটি। কত বছর হচ্ছে আপনাদের এটা পুজো? 89 বছরে পা দিয়েছে। 89 বছরে পা দিয়েছে। সব থেকে এখানকার মধ্যে দোকানে এলাম তোমার পুরনো পুজো। কত বছরে? 89 বছরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো দেখতে থাকি আমরা কি কি বানিয়েছে এখানে। এই দেখো লিখে দিয়েছে অলরেডি আমাদের নিবেদন রহস্যময় পিরামিড। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পিরামিডের পুরো ঐতিহ্যটা পুরোপুরি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর দেখো কি আরও এই পিরামিডটা যেরকম সুন্দর বানিয়েছে, এটা কালকে যেতে যেতে আমার চোখে পড়লো, তো মনে হলো একটা ফ্রেমবন্দি করা দরকার। তো তার জন্য অলরেডি ফ্রেমবন্দি হচ্ছে। আর দেখতে আসো তাড়াতাড়ি ভেতরের দিকে কি আছে। আপনি এখানটা কিরকম লাগলো আপনার? এটা পুরোপুরিভাবে এনাদের এই সাজানো পুরো দৃশ্যটা দেখে কিরকম লাগলো আপনার? না, খুব ভালোই হয়েছে। আগের থেকে আগে এরকম করতো ওনারা থিমের প্যান্ডেল এরকম করতেন এই আমাদের ক্লাব? আগের সিনটা আলাদা আছে, এবছরের সিনটা আলাদা। তো এবারের সিনটা কি খুব সুন্দর লাগছে? এটাও সুন্দর লাগছে, কিন্তু আগের বার আরও সুন্দর লেগেছিল। আপনার কিছু জাস্ট বলুন যে কেমন লাগছে এটা দেখে। ভালোই লাগছে, খারাপ না। আচ্ছা, ভালো লাগছে তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি কি করছো বাবা? অলরেডি বালিতে পুরো মিশরের পুরো ব্যাপারটা আছে। ঠিক আছে, ঐতিহ্যটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মিশরের ঐতিহ্যের মধ্যে দেখতে পাচ্ছ ওখানে সোনার জিনিস আছে, দেখতে পাচ্ছ দারুণটা। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি সোনার থালা, বাটি, হ্যাঁ, গ্লাস। আর ওদিকে দেখতে পাচ্ছ যে পুরো যে রূপোর মোহরের ঘোড়া। আরো কাছে আসো, মোহর। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অলরেডি আরো সোনার চেন সব কিছু রয়েছে। হ্যাঁ, এটা যেরকম মিশর রহস্যের পুরো ব্যাপার। আমরা কি দেখেছি মিশর রহস্যটা কি? আমরা দেখেছি মিশর রহস্য প্রসেনজিতের বইতে, তাই তো? আর কি দেখেছি মিশর রহস্য আরও আছে, সেটা অবশ্যই ফ্রেমবন্দির মধ্যেও রয়েছে, আরও তাছাড়া সিনেমাতেও রয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকো, দেখো পুরো একদম ঐতিহ্যটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, অসাধারণ লাগছে। তো আসো আমরা একটুখানি মায়ের দর্শন করে নিই। এটা দেখতে দেখতে আমরা একটা শব্দ আছে, ছবিটা আর দেখো মমিটা পুরো একদম শুয়ে আছে, দেখতেই পাচ্ছ মানুষের কঙ্কালের মতো পুরো মমিটা শুয়ে আছে। তো মমিটা তো দেখেই তো পুরো ভয় ভয় লাগছে। ঠিক আছে, যে বাপরে, মিশর রহস্যের পুরো একদম ঐতিহ্যটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এনারা। তো খুব ভালো লাগছে, দারুণভাবে দেখো। হ্যাঁ, জাস্ট অসাধারণ করেছেন এনারা। থিমটা সত্যি খুব অসাধারণ বানিয়েছে। তবে থিমটা যে বানিয়েছে তার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছে যে থিমটায় যে জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ওনারা একদম সঠিকভাবে ফুটিয়ে তুলেছে।
এখন মমি অলরেডি এখানে পিরামিডের যে অংশটা সেটা অলরেডি বসানো আছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে দেখো আজকে অলরেডি চতুর্থী। হ্যাঁ, অসাধারণ, এদিকে যথেষ্ট ভালো করেছেন ওনারা, উটের সিস্টেম করেছে, ঠিক আছে। এই দেখো উটের সিস্টেম করা আছে। হ্যাঁ, উটের সিস্টেম অলরেডি রয়েছে, একদম পুরো যে অ্যাকচুয়াল অরিজিনালিটিক ভাবটা যেটা আমরা মিশরে পেয়েছি, মানে রহস্য মানে কি, যেটা আমাদের মানে অনুভূতি একটা ভয়ানক টাইপের, ঠিক আছে, সেই রকম ফুটিয়ে তোলার একটা হালকা ভাব তুলে উঠেছে ওনারা, এবং যেটা করেছে যথেষ্ট অরিজিনালিটি বানানোর চেষ্টা করেছেন এবং খুব সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর বানিয়েছেন এনারা, এই জায়গাটায় অরিজিনালিটিটা আরও বেশি ফুটে উঠেছে। দাদা এখানে মোটামুটি এটা 89 বছরের যেটা হয়েছে আপনাদের এই থিমটা ফুটিয়ে তুলেছেন, সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। তবে এটার মানে আপনাদের আইডিয়াটা কবে থেকে এলো? আমাদের প্রত্যেক বছরই যখন পুজো শেষ হয়ে যায়, তার পুজো শেষ হওয়ার পর তার পরের বছরের পরিকল্পনা কিন্তু তার মধ্যেই শুরু হয়ে যায়। আচ্ছা। এবং আমরা প্রায় 7 থেকে 8 মাস আগে আমাদের পরিকল্পনা শুরু করি। আমাদের যিনি শিল্পী রয়েছেন তিনি তার পছন্দ মতো 2-3টি আমাদেরকে বিকল্প দেন, তার মধ্যে থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটাকে চূড়ান্ত বলে গণ্য করি। যে ভেতরে দেখলাম যে ঠাকুরের মুকুটখানা খুব অসাধারণ বানিয়েছে, ঠিক আছে, এবং ঠাকুরটাও খুব অসাধারণ করেছে। তো এটা ঠাকুরটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে এসেছেন আপনারা? আমাদের ঠাকুর আমাদের একদম চিরাচরিত যে প্রথা রয়েছে, 2-3 জন আমাদের শিল্পী রয়েছেন যাদের থেকে আমরা ঠাকুর নিই। আমরা এবছর ঠাকুর নিয়ে এসেছি, আমাদের প্রতিমা যিনি বানিয়েছেন আমাদের শিল্পী সিঙ্গুরের বেড়াবেড়ির আমাদের বাপনদা, আমরা সকলেই জানি দীর্ঘ কয়েক বছর ধরেই আমরা তার থেকে প্রতিমা নিচ্ছি। এবছরও তিনি আমাদের এই প্রতিমা বানিয়েছেন। তাহলে দেখতে দেখতে তো 100 বছরে পা দিতে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের 50 বছর পেরিয়ে আজকে 89 বছরে চলে এসেছেন। এটা একটা দীর্ঘ পথ এবং আমরা লক্ষ্য রাখছি আমাদের সামনের 100 বছরকে কেন্দ্র করি, যা পরিকল্পনা সব কিছু সেই 100 বছরকে সাজিয়েই, তারই মাঝে বিগত মধ্যে যে বছরগুলো রয়েছে তাকে সুন্দর গুছিয়ে আমরা একটা শারদোৎসব উপহার দিতে চাই মানুষকে। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম কার্তিক, আমি এই পূজা কমিটির একজন সদস্য। আচ্ছা। এবং আমরা আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আসুন নালিকুলে একটা দিন। অবশ্যই, আশা করি নিরাশ হবেন না এবং পুরো নালিকুল শারদ উৎসবে যেভাবে মেতে থাকে আশা রাখবো আপনাদের মনেও খুশির আলো বয়ে যাবে। একদম, ধন্যবাদ। ঠিক, আজ আমাদের এইখানে অবধি শেষ, ঠিক আছে। নেক্সট আবার ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কি করতে হবে, বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, ঠিক আছে। আর সঙ্গে থাকবে, আর এরকম পূজা পরিক্রমা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে থাকো, টাটা।